কি কইতাম দুঃখের কথা, কি এক রান্দা শিখছি, কিছু রানলে এমন মজা হয় হগলতে চারটা পিঠা খাইয়ালাই। দুপুরে যা রানছি সব শেষ, অনেক রাইতে কিটা ভাত খামু ফিরিজ খুইলা দেহি মাত্র 3টা মাছের লেঞ্জা আছে। তেলাপিয়া মাছের লেঞ্জা 2টা, একটা ফাঙ্গাস মাছের লেঞ্জা। অনেক এডি দিয়ে একটা টেকনিক করে একটা রেসিপি বানামু জানি হগলতে খাইয়ালাই তারে 27 জন মানুষ খাওয়ান লাগবো। মানে লেঞ্জা দিলে এমন রেসিপি বানান লাগবো জানি আমরা 6-7 জনে বা 27 জনে খাইয়ালাইতাম পারি। তো মাছের লেঞ্জা দিলে ভালো করে ধুইয়া আমি হলদির গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু দইনার গুঁড়া দিয়ে দিছি, আর পরিমাণ মতো লবণ দিয়া ভালো করে একটু মাইখা লইতাছি। পানি দিবেন না, মাছটারে হুগনা হুগনা করে মশলার লগে মাইখা লইবেন। বিশ্বাস করেন এই রেসিপি একবার তৈরি করলে আপনার বাসা তার কিচ্ছু বানান লাগতো না। তো আমি মশলাটারে ভালো করে মাছের লগে মাইখা যে বাকি মশলা ছিল হেডি দিয়া বড় বড় করে পেঁয়াজ কেটে লইছি 1 কাপ, আর দিয়া দিছি কাঁচামরিচ, দেখছেন নি কতলা কাঁচামরিচ দিছি, আর দিয়া দিছি একটা টমেটো কুচি। তো এখন এই সব দিলে ভালো করে মশলা লাগে একটু সেটকে মাইখা লমু। তো মাইখা হয়ে গেছে, অনেক চুলায় একটা কড়াই বয়া দিছি, চুলায় কড়াই বয়া অনেকটি সরষের তেল দিয়ে দিছি। এই রেসিপিটা সরষের তেলটা বানায় দেখেন, বেশি মজা লাগবো। আর যদি আপনাকে বাসাতে সরষের তেল না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দাও বানাইতে পারেন। তো সরষের তেলের মধ্যে আমি মাছের লেঞ্জাটিরে একটু ভালো করে বাইজা লমু। এমন কড়া করে বাজন যাইতো না, একটু হালকা করে বাজ দইব জানি ভিতরের মাছটা রসালো থাকে। বেশি কড়া করে বাজলে কিন্তু রসালো থাকতো না আর খাইতেও ভাল লাগবো না। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন একেবারে রসালো হয়েছে। আমি মাছের লেঞ্জাটিরে নামায় লইয়া সেই তেলের মধ্যে দিয়ে দিতেছি আগেতে যে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচাইয়া রাখছিলাম, এডিরে ভালো করে মশলার লগে মাইখা থুইছি নি সেই মাহাডি অনেক দিয়া দিছি। দিয়া এডিরও একটু নরম করে বাইজা লমু, বেশি মশমশা করন যেত না, একটু নরম রসালো করে বাইজা লইছি। আমার পেঁয়াজ কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে, অনেক এডি নামায় লইতাছি। অনেক এডি নামায় একটা বাড়ির মধ্যে লইয়া লইছি। আর যে মাছটারে আমি বাইজা রাখছিলাম সেই মাছটারে ঠান্ডা করে কাটা বাইচ্ছা লইছি। বালা করে একটু কাটা দি বাইচ্ছা লইবেন, আর কাটা ছাড়া মাছ দিয়ে এই মাছটাকে এই রেসিপিটা খাইতে বেশি মজা লাগে। তা আমি এনে কাটা ছাড়া মাছই লইছি, যত কম কাটালা মাছ লইবেন ততই ভালো। তখন এই মাছটিরে দিয়া আমি এই পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচের লগে ভালো করে একটু সেটকায়া মাইখা লইতাছি। কাঁচামরিচটি একটু মইতা মাইখা লইছি। আর আমার রেসিপি কিন্তু রেডি, দেখতেই পাইতেছেন এতটি হইছে। এডি দিয়ে কিন্তু আমরা 6 জনে অনায়াসে ভাত খেয়ে লাইছি রাইতে। বিশ্বাস করেন বোনেরা, আপনারা একবার এই মাছের চাশনি রান্ধা দেখেন বা বানায়া দেখেন, এত বেশি মজা হইব। ফুলা ফাইনেরা কন, বুড়া মাইসে কন ডেইলি কইব আমার এটা বানায়া দাও, আমারে বানাই দাও। যাই হোক গা, আমারও তো খিদা লাগে গেছে, রেসিপি বানাইতে আমি গরম গরম ভাতের লগে খাইয়া লই। বিশ্বাস করবেন নি বইনেরা, এত মজা হইছে এই মাছের চাশনি। যারা মাছ না খায় হ্যাঁ করো যদি একবার এমনি বানায়া খাওয়ান, আপনার কাছে খালি অনুরোধ করবো আমারে মাছের চাশনি বানায়া দাও। যাই হোক, আমি তো খাইতাছি, খাইতে মনে হইতাছে এতটি কাঁচামরিচ দিয়াও জাল হইছে না, আমি আরো একটু হুকনা মরিচ লইয়া ডইলা খাইয়া লই। যাই হোক, খাইতে আপনার কাছে বিদায় লইয়া লইতাছি। আপনারাও বাসায় আমার এই রেসিপি ফলো করে বানাইবেন, আর আমার কমেন্ট বক্সে জানাই যাবেন আপনার কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে বোনেরা আমার ভিডিও দেখতেছেন, ভিডিওতে কমেন্ট করেন না, লাইক করেন না, তারা ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিয়ে যায়েন বোনেরা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় লইতেছি। আল্লাহ হাফেজ।